ব্রাজিলের ৪১% মানুষ চান না নেইমার আসন্ন বিশ্বকাপে খেলুক। ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপকারী প্রতিষ্ঠান ডাটাফোলার এক জরিপে উঠে এসেছে এই তথ্য। ডাটাফোলার এই জরিপে অংশ নেন ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সী ২০০৪ জন ব্রাজিলিয়ান নাগরিক। জরিপে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয় দেশের সব অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ১৩৬টি শহর থেকে। জরিপটি পরিচালিত হয় ১০ ও ১১ জুন। জরিপ অনুযায়ী ৪১% না চাওয়ার বিপরীতে ৪৮% অবশ্য নেইমারকে বিশ্বকাপ দলে চান। ৭% বলেছেন তারা এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। ৩% বলেছেন এ বিষয়ে কি মত দেওয়া উচিত তারা তা বুঝতে পারছেন না। তবে এই চিত্র ব্যাপকভাবে বদলে গেছে ষাটোর্ধ্বদের মধ্যে করা জরিপে। এই অংশের মধ্যে ৫৩% নেইমারকে দলে ডাকার বিপক্ষে, আর পক্ষে ৩৫%। অর্থাৎ তরুণেরা নেইমারকে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চেষ্টায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করলেও বয়স্করা তেমনটা ভাবছেন না। ধারণা করা হচ্ছে চোট সমস্যা, মাঠে ও বাইরে আচরণ এবং সাম্প্রতিক পারফরম্যান্স বয়স্কদের ভাবনাকে প্রভাবিত করেছে। এদিকে ২০২৬ বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই। আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো, ৩ দেশে ছড়ানো এক বিশাল আয়োজন। দলগুলো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে নিজেদের পরিকল্পনা। নানা নাটকীয়তার পর ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ আসার পর প্রাসঙ্গিকভাবে বারবার আলোচনায় এসেছে নেইমারের নাম। চোট জর্জর নেইমারকে নিয়ে আনচেলত্তির পরিকল্পনা কি হবে সেদিকেই ছিল সবার চোখ। নিজের প্রথম দলে ফিটনেসের কারণে না রাখলেও সম্প্রতি নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন আনচেলত্তি। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল পরের ম্যাচ খেলবে আগামী সেপ্টেম্বরে, যেখানে চিলির বিপক্ষে ঘরের মাঠে এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিপক্ষের মাঠে। এই ম্যাচ দুটি নিয়ে নেইমার দলে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।